ইবাদত যদি কবুল না হয়, তুমি তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, চাস্ত পড়ো, আওয়াবিন পড়ো, কাজাল হাজাত পড়ো, সালাতুল তাসবিহ পড়ো, সালাতুল আসরার পড়ো, আরো যত রকম আছে নামাজ সব তুমি পড়ে নাও, 5 ওয়াক্ত তো তুমি পড়বে, এক্সট্রা গুলো পড়ে নাও, কোনো কাজে লাগবে না। তাহলে কোরআনের পাতার দিকে লক্ষ্য করে তুমি ভাবিও না। আল্লাহ পাক বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার ইবাদত করবে আমি তাকে জান্নাত দেব। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন যে আমার নবীর গোলাম হয়ে যাবে, আমার নবীর মোহাব্বতের মানুষ হয়ে যাবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু উচ্চ স্বরে বলতে পারবেন না জোরে সুবহানাল্লাহ? নবীর মোহাব্বতের জায়গাতে এসেছেন, গুম 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 করে আওয়াজ হবে। বক্তব্য জমবে বলেছি আপনাদের উপরে নির্ভর করে, বক্তার বক্তব্য ডিপেন্ড করছে আপনাদের উপরে। জোরে যত সুবহানাল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, বক্তার মনটা খুশি হয়ে যাবে আর বলতে তাকে ভালো লাগবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাই জান আমার, আল্লাহর কোরআন অটু সংবিধান থেকে পড়েছি, কুল হে রাসূল বলে দাও তুমি ওদেরকে মানে যারা আমাকে পেতে চায়, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমার নৈকট্য লাভ করতে চায়, যারা আমার কাছ থেকে জান্নাত নিতে চায়, তাদেরকে তুমি বলে দাও ফাত্তাবিউনি, তোমার যেন ইত্তেবা করে, তোমার যেন অনুসরণ করে, তোমাকে যেন মানে, তোমাকে যেন জানে, তোমাকে যেন বুঝে, তোমাকে যেন অন্তরে গেথে নাই। তো ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে গেলে ভালোবাসবে এটা নয়, নবী তোমার যেন ইত্তেবা করে, তোমাকে যেন ভালোবাসে, তোমাকে যেন অন্তরে গেথে নাই। যদি একবার তোমার হয়ে যায় তো ইহবিবকুমুল্লাহ বলে দাও আল্লাহ তোমাকে ভালোবাসবে। একবার মোহাব্বতে জোরে সুবহানাল্লাহ। ভালোবেসেই ছাড়বে। আজকাল যে কোনো জিনিস একটা কিনতে যাবে দেখবেন বেশিরভাগ জিনিসে একটা অফার থাকছে, সাথে একটা বাচ্চা থাকছে, একটা শ্যাম্পু নিবে তো সাথে একটা বাচ্চা, একটা হরলিক্স নিবে তো সাথে একটা বাচ্চা, একটা ক্রিম নিবে তো সাথে একটা বাচ্চা, একটা অফার দিচ্ছেন। তোমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা অফার ছেড়ে দিয়েছেন। কোরআন তোলো আর একবার তুমি বুঝে নাও, নবীকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তাহলে ভালোবাসায় ভালোবাসা শেষ। 5 টাকাতে শ্যাম্পু কিনেছো কিন্তু আবার 50 পয়সা দামের একটা বাচ্চা ফ্রি, তাই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পার্সে ফ্রি রেখে দিয়েছেন। আমার নবীকে তুমি ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। ভালোবাসায় ভালোবাসা শেষ। কিন্তু শোনো, তুমি আমার নবীর ইশক মোহাব্বতে দিওয়ানা হয়ে গেছো, দিওয়ানি হয়ে গেছো, আমার নবীকে ভালোবেসেছো। ওই জন্য আমি আল্লাহ তোমাকে একটা ওয়াফার আরো দিলাম আমার তরফ থেকে। নবীর কাছে আসার আগে যত তুমি গুনাহ করেছো, ছোট বড় সমস্ত গুনাহ আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবীর হতে হবে। আর নবীর হয়েছেন বলে আজকে এত বড় মাদ্রাসা, এত বড় মাদ্রাসা। আর মাদ্রাসা আপনাদেরকে কি দিচ্ছেন? মাদ্রাসার আমাদের হেড হুজুর, পশ্চিম বাংলার মানাজির, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী। দেখতে ছোট, কথা খুব বড় বড়, মান শান ইজ্জত আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত দিয়েছেন, এত দিয়েছেন। হযরতুল আল্লাহ মাওলানা মানাজির মুফতি হুজুর আলী হোসেন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, তিনার চাহাতে, তিনার ইশক মোহাব্বতে আপনারা দিওয়ানা আর দিওয়ানি হয়ে এত টাকা দান করেছেন যে মাদ্রাসা দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ তোমাদের দানের বরকতে আজকে আমাকে কত উচ্চ হতে হয়েছে দেখো। আর জেনে রাখো, মনে রাখো, শুনে রাখো, অন্তরে গেঁথে রাখো, কম্পিউটারে লোড করে রাখো।
যতদিন দুনিয়া থাকবে ততদিন মাদ্রাসা থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে ইলমে দ্বীন সেই জায়গা থেকে হাসিল হবে, সেই জায়গা থেকে তুমি অন্ধকার থেকে দূরে সরে যাবা। আর সেই জায়গাতে তোমার যদি সম্পর্ক থাকে, কানেকশন থাকে, ইশক থাকে, মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, জেনে রাখো এই মাদ্রাসার সদকাই তুমি নবীকে লাভ করে নিয়েছো। ওই জন্য নবী আমার বলছে কোরআন তোলো আর জেনে নাও আর বুঝে নাও যে কোরআনে কি লেখা আছে। তোমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আওয়াজ দিয়ে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষ, তুমি হিমালয় পর্বত পাহাড়ের সমান যদি গুনাহ করে থাকো তো তুমি নিরাশ হইও না। লা তাকনাতু রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার মায়া থেকে তুমি নিরাশ হইও না যে বিরাট বড় পাহাড়ের সমান আমার গুনাহ হয়েছে, আমার মাপ হবে কিনা। আরে শোনো, মাপের জায়গা একটা রেখে দিয়েছি, সেটা হচ্ছে দয়ার নবী, মায়ার নবী, যাকে তৈরি না করলে আসমান হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, লৌহ হতো না, হুর হতো না, কেলেমান হতো না, খুদ খোদা পর্যন্ত নিজের রবুবিয়তকে প্রকাশ করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে তুমি একটিবার চলে যাও আর সচ্চা পাক্কা তওবা করে তুমি একবার নবীর ইশক মোহাব্বতের দিকে দিওয়ানা হয়ে যাও। আমার নবী যদি তোমার হয়ে যায় আর তোমার হয়ে যদি একবার দোয়া করে দেয় তো হিমালয় পর্বতের নাই যত তোমার গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আওয়াজ কিন্তু আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। একবার হাত উঠে হবে নারায়ে তাকবীর, আর একবার মোহাব্বতের সহিত হবে নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? গোলামে शहंशाह खबर का तो मैं हूँ, मेरा दौर रिश्ता है आचे मियाँ से, गले में मेरी नूरी पट्टा पड़ा है, गले में मेरी नूरी पट्टा पड़ा है, मैं हूँ कादूरी सुन्नी टन टन टाना टन। जोरे बोलन सुभान। আমরা সুন্নি, খালি শুধু সুন্নি না, टन टना टन। যার জন্য বলছে গালে মে মেরি নূরি পট্টা পড়া হ্যায়, मैं हूँ कादूरी सुन्नी टन टन टना टन, जरा छेड़ो तो गो माये कादूरियत, हर एक तार बोलेगा तन तन ताना तन। জোরে সুবহানাল্লাহ। এমনই একটা ছেদ আপনাদের সম্মুখে এবার আসছে যে নবীর জানে দুশমন আবু জাহল। আহা, কবি বলছেন কি দেখুন, আবু জেহেল হাথোं में कंकरियां लाया तो सरकारों ने उनको कलमा पढ़ाया। जोरे सुभान अल्लाह। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, আপনাদেরকে একবার কলমা পড়তে বলছি তো আপনারা কলমা জোরে শোনেন না, একবার সুবহানাল্লাহ বলতে বলছি তো সুবহানাল্লাহ জোরে বলেন না, একবার আলহামদুলিল্লাহ জোরে বলতেছে তাই মুখে বাড়াই না। কিন্তু দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ মানুষকে নয় পাথরকে, কাকরকে কলমা পড়িয়েছে। এত জোরে কলমা, এত জোরে কলমা আবু জেহেল হাতের মধ্যে মুঠিতে না রেখে সে দূরে চালিয়ে দিয়েছিল। তার আওয়াজ শুনে যে যাই সর্বনাশ, মোহাম্মদ পাথরকে কাঁকড়কে পর্যন্ত কলমা পড়িয়ে দিল। যার জন্য কবি বলছে আবু জেহেল হাথোं में कंकरियां लाया तो सरकारों ने उनको कलमा पढ़ाया, मगर फिर भी ईमान वो नारी न लाया। तबुओ নারী মানে দোজখী, দোজখী আবু জেহেল ঈমান নিয়ে আনলো না, বলেছিল ঈমান নিয়ে আসবো,
মেনে নেব তোমাকে, বুঝে নেব তোমাকে, জেনে নেব তোমাকে, তোমার গোলাম হয়ে যাব। মগর ফির ভীমা ও নারী न लाया, पलट कर वो भागा था दन दन दनादन। ছুটে পালিয়ে যাচ্ছে, সবাই জানতে পারছে আবু জাহাল নবীর জানি দুশমন, রক্তের পিপাসায় পিপাসিত হইয়া সব সময়তে ষড়যন্ত্র করে মোহাম্মদকে মার্ডার করতে হবে। সে কলমা যখনই পড়েছে দন 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 দানা দন, ছুটে পালিয়ে গেল। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আল্লাহর নবী দোজানের হাবিব, হাবিবুল্লাহর মোহাব্বতের জায়গাতে আপনারা এসেছেন। যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, যদি না থাকে তো ওয়াদা করে নেবেন। কেন ওয়াদা করবেন? যদি বাড়িতে আপনার থাকে, জমিতে আপনার থাকে, জায়গাতে আপনার থাকে, ইয়ে মাদ্রাসাকে আবাদ করতে হবে। দেখলাম আমার মা বোনরা দুতলার উপরে খুব কষ্টর সহিত তারা আজকে বসবাস করছে, দুতলা কমপ্লিট হয়নি। এই দুতলাকে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। বাবা আমার, ভাই আমার, আমি পশ্চিম বাংলার একটা কালেকশনী বক্তা। আমার হাত দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত মাদ্রাসা, মক্তব, মাজার, মসজিদ, কবরস্থান, ঈদগাহ তৈরি করে নিলেন। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, আমি তৈরি করি না, আপনারাই তৈরি করেন, আপনারাই দেন। মহব্বতের ভালোবাসার কথা অন্তরের মধ্যে আপনারা গেঁথে নিয়ে মাদ্রাসাটাকে সুন্দর করে উজ্জ্বল করছেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের ঈমানের উজ্জ্বলতা দেখে আপনাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবে। আর নবী পাকের ইশক ও মহব্বতের দিওয়ানাতে আপনারা পাগল হয়েছেন, আরো যেন পাগলনি হন। আল্লাহ পাকের প্যারা রাসূলের মহব্বতে একবার সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার নবীর মহব্বতে জোরে সুবহানাল্লাহ। নবীর মহব্বতে অন্তর খুলে একবার দরুদের নজরানা আল্লাহুম্মা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলে মাখবো গায়। জোরে সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আমার দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন নবী সর্বদাই। জোরে সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, যে নবী আপনাদের মোহাব্বতে, যে নবী আপনাদের ইশকে পড়ে সব সময়তে মদিনার সরজমিনে ওই যে ঘর, যেই ঘরটাকে জান্নাত বলা হয়েছে, জান্নাতের টুকরো নবী আমার নয়ন মনে কলেজার টুকরো, মায়ার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ, ওই জায়গাতে উম্মতের মহব্বতে সব সময় চোখের পানিতে বুক ভাসাইয়া আল্লাহর কাছে আরজি পেশ করতে আছে। আল্লাহ গো, আমার মহব্বতের উম্মত, উম্মতি তারা গুনার ফলে জাহান্নামে যাবে। ওগো আমার আল্লাহ, যে আমার মহব্বতের উম্মতি, ওই মহব্বতের উম্মতি যদি একটা কেউ জাহান্নামে চলে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। জোরে সুবহানাল্লাহ।
যে নবী আপনার জন্য চোখের পানিতে বুক ভাসায়, যে নবী আপনার জন্য কান্নায় ভেঙে পড়ে, যে নবী আপনার জন্য সব সময়তে আল্লাহর কাছে আরজি পেশ করে, ওই নবীর মোহাব্বতে কেন জোরে সুবহানাল্লাহ হবে না? একবার জোরে সুবহানাল্লাহ বলুন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহর নবী দুজাহানের হাবিব, হাবিবুল্লাহ, সব সময়তে উম্মতের জন্য এতই চোখের পানি গড়ান, এত চোখের পানিতে আল্লাহকে রাজি করার জন্য সর্বদা কান্না করতে আছেন। সেই নবীর মোহাব্বতে আজকে আমরা এই জায়গাতে এসেছি। সেই নবীর জন্য আল্লাহর কোরআন আওয়াজ দিয়ে দিয়েছেন, নবীকে ভালোবাসো, নবীকে মোহাব্বত করো, নবীর ইশকে তোমরা দিওয়ানা হও, ডুবে যাও। একবার যদি ডুবে যেতে পারো তাহলে দেখো আমার নবী তোমার হয়ে যাবে। আল্লাহ পাকের প্যারা রাসূলের মোহাব্বতে কবি কলমের ডোগাতে চালিয়ে যাচ্ছে। একবার ওয়াজ শোনার আগে একবার অন্তরের মোহাব্বতের যে বাঁধগুলো আছে, গোয়ালগুলো আছে, ফুটোগুলো আছে, পানি যেন না চলে যায়, হাওয়া যেন না বেরিয়ে যায়, সারা রাত জাগার পরে আপনার নবী পাকের মোহাব্বতের ইশকে দিওয়ানা হয়ে এই জায়গাতে নেকি যেন অন্যদিকে চলে না যায়, যার জন্য বাঁধটা বাঁধার জন্য কবি কত সুন্দরভাবে আলোচনা করে বলছে। উর্দু কবি বলছে, হর সুজাহান वाले खुशियाँ मना रहे हैं, हर सो जहान वाले खुशियाँ मना रहे हैं, दोनों आलम का दूल्हा तशरीफ ला रहे हैं, हर सो जहान वाले खुशियाँ मना रहे हैं। जोरे सुभान अल्लाह। ये चाँद ये सितारे, ये हंसी हंसी नजारे, আকাশে তুমি চাঁদ দেখতে পাও, আকাশে তুমি সূর্য দেখতে পাও, আকাশে তুমি তারকা দেখতে পাও। আজকে দুনিয়ার মানুষ আকাশের চাঁদের মতন হ্যালোজেন লাগিয়ে আজকে আলোকিত করছে, সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি করে দুনিয়ার মানুষকে দেখাচ্ছে। তাই দুনিয়ার মানুষ তুমি নিজ চোখে দেখছো, যার জন্য কবি কত সুন্দর কথা বলছেন। ये चाँद ये सितारे, ये हंसी हंसी नजारे, ये चाँद ये सितारे, ये हंसी हंसी नजारे, नूरे मुहम्मदी से, नूरे मुहम्मदी से सब जगमगा रहे हैं, हर सो जहान वाले खुशियाँ मना रहे हैं, हर सो जहान वाले खुशियाँ मना रहे हैं। मोहब्बत जोरे सुभान अल्लाह। আব্বা মার, বাবা মার, ভাই আমার, যেদিকে যাবেন সেদিকে শুধু নবী। আজকে এমনই নবীর জায়গাতে হাজির হয়েছেন, যেদিকে যাবেন শুধু নবী। হযরতে আদম টু ঈসা কম বেশি 1,23,999টা নবী এসেছেন।
সমস্ত নবী একই কথা, নবী 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 নবী। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আউলিয়া কিরামের দল চলে আসছে, চলে গেছে, আসতেই থাকবে। প্রত্যেকের জবানে একটা কথা, নবী 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 নবী। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার পর্দানাশিনী মা ও বোনেরা, আল্লাহর নবীর মহব্বতে যদি দিওয়ানা হতে পারেন, দিওয়ানি হতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার মনের ইচ্ছা যেটা আছে সেটা আপনার পূর্ণ হয়ে যাবে। ইচ্ছা বলে কি, ওগো আমার আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগারে আলাম হাজি হজ করে জান্নাতের আশাতে, নামাজি নামাজ পড়ে জান্নাতের আশাতে, রোজাদার রোজা করে জান্নাতের আশাতে, দানি দান করে জান্নাতের আশাতে, যাকাতি যাকাত দেয় জান্নাতের আশাতে। আল্লাহ গো, জালসা শুননে ওয়ালা সারা সারা রাত্রি জাগে, আজকে তোমার একটাই জান্নাত, ওই জান্নাতের আশায়। আল্লাহ গো, আমি যা কিছু গুনাহ করেছি আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আমি সারা সারা রাত্রি জাগলাম, আমি ওলামায়ে কেরামের জবান থেকে শুনলাম আল্লাহ, তাই তোমার জান্নাত নেবার জন্য আমি কাবার হজ করলাম, আমি তোমার জান্নাত নেবার জন্য মদিনা মুনাওয়ারা গেলাম, আমি তোমার জান্নাত নেবার জন্য আমি গরিব দুঃখী কাঙ্গাল এতিম সবিকে খাবার খাওয়ালাম। আল্লাহ গো, মহব্বত ভরা ভালোবাসার জন্য আল্লাহ তুমি কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছো, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। ইয়া আল্লাহ, ওই কারণে আমি তোমার রাসূলের ইত্তেবা করেছি, তোমার রাসূলকে মেনেছি, তোমার রাসূলকে জেনেছি, তোমার রাসূলকে মহব্বত করেছি, তোমার রাসূলের মহব্বতে সারা সারা রাত্রি আমি জেগে আলিমে দ্বীনের কথা শুনেছি। আল্লাহ গো, তোমার নবীর মাদ্রাসায় আমার জমি বিক্রি করে আমি বিল্ডিং তৈরি করে দিয়েছি, আমি ফিনিশিং করে দিয়েছি। আল্লাহ, একটাই আশা, ওগো আমার পরওয়ারদিগার আলাম, আব্বা মারা গেছে দয়া করো, মা মারা গেছে দয়া করো, বিবি মারা গেছে দয়া করো, নানা নানি মারা গেছে দয়া করো, দাদু দাদি মারা গেছে দয়া করো। আল্লাহ গো, আমার জমি জায়গা ছিল সেটা বিক্রি করে তাদের জন্য দোয়া করিয়ে দিলাম। ইয়া আল্লাহ, আমিও তোমার কাছে হাত উঠিয়েছি। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে আমার জানা বা জানা ছোট বড় গুনাহ সব কিছু মাফ করে দাও। আমি 1 কাঠা 2 কাঠা জমি বিক্রি করে দিলাম, তোমার নবীর মাদ্রাসাটাকে ফিনিশিং করে দিলাম। আল্লাহ, একটাই কারণে, তোমার জান্নাত নেবার জন্য। কাল কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে, উম্মতি উম্মতি করে আমার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ দৌড়ে বেড়াবেন। কোথায় আছে আমার মহব্বতের উম্মতি? ওগো আমার আব্বা জানিরা, আমার ভাই জানিরা, আমার মা জননীরা, অন্তরে একবার মহব্বত করবেন। আদম টু ঈসা পর্যন্ত সমস্ত নবী একটাই কথা বলবে, না না না, তোমাদের জন্য নয়, তোমরা আগে চলে যাও, আগে চলে যাও, আগে চলে যাও, আগে চলে যাও, আগে চলে যাও। সকল উম্মতি অন্তরে মহব্বত করে চোখের পানি গড়াতে গড়াতে নিজের সাহারার জায়গাটা খুঁজবে। শেষ দিকে যখন পৌঁছে যাবে, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী হাবিবুল্লাহ, যাকে তৈরি না করলে জান্নাত হতো না, জাহান্নাম হতো না, আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কালাম হতো না, হুর হতো না, গলেমান হতো না, নবী হতো না। ইয়া আমার আব্বা জানেরা, না আপনারা হতেন, না আমরা হতাম, না দুনিয়া সৃষ্টি হতো। ওই দয়ার নবী, মায়ার নবী মুখে যেন আলোচনা করে বলবে, আনালাহা আনালাহা আনালাহা। ইয়া আমার মহব্বতের উম্মতি, এসো গে এসো, আমি তোমাদের জন্যই রয়েছি, এসো। আর কোথাও যেতে হবে না, কোন নবীর দিকে তাকাতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্যই রয়েছি। ওগো আমার আব্বা জানিরা, দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ তাদেরকে বুকে জড়িয়ে ধরে ইশারা করে দেবে, তোমরা সবাই এক জায়গাতে স্টপ হয়ে যাও, এক জায়গাতে স্টক হয়ে যাও, সবাই যেন স্টক হয়ে যাবে, ওই জায়গাতে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী সাজদায় মাথা রেখে দেবে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আরজি পেশ করবে, ওগো আমার আল্লাহ, ওগো আমার
আমার মাওলা, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, আমি রাসূলুল্লাহ সাজদায় মাথা রেখে দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে ওয়াদা না করবে আমার মুহাব্বতের উম্মতির গুনাহকে মাফ করে দিয়ে তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের ওয়াদা না করবে আমি সাজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ বলবেন, ইয়া আমার মাহবুব মাথা উঠাও, মাথা উঠাও। বলে না না না, আমি মাথা উঠাবো না, তুমি আমার সাথে ওয়াদা করো। আমার আল্লাহ ওয়াদা করে নেবেন, ওগো আমার মাহবুব তোমার জন্য সব কিছু, ওগো আমার মাহবুব তোমার জন্য সব দিয়ে দিয়েছি। হাউজে কাউসার আমার দান করলাম তোমাকে, মিজান আমার দান করলাম তোমাকে, পুলসিরাত আমার দান করলাম তোমাকে, জান্নাত আমার দান করলাম তোমাকে, জাহান্নাম আমার দান করলাম তোমাকে। নবী গো সব কিছুই আমার দিলাম তোমাকে, যত তোমার হবে তাদেরকে বকশিয়ে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, আমার আব্বা জানিরা, ভাই জানেরা, আম্মা জানিরা, পর্দানাশিনীরা, একবার ভেবে দেখুন অন্তরে আপনি গান, আপনি বলেন, আপনি আলোচনা করেন, ওই নবী পাক সাহিবে কাউন মাকাক আলোচনা করলেন, আল্লাহ বললেন নবী গো আমি তোমাকে দিয়ে দিয়েছি, যে তোমার হবে তুমি তাকে নিয়ে চলে যাও। আপনারা পবিত্র রমজান মাসে শবে কাদারের রাত্রির আগে আলাপ আলোচনা করলেন, আমি এক খতম কোরআন শরীফ পড়েছি। যাও মাওলানা সাহেবের কাছে যাও, হাফিজ সাহেবের কাছে যাও, ইমাম সাহেবের কাছে যাও আর বকশিয়ে নাও। আমার আল্লাহ পাক বলেন, শোনো গো আমার মাহবুব যে তোমার হবে তাদের গুনাহ তুমি বকশিয়ে নাও। আমি আল্লাহ বকশাবার জন্যই রয়েছে, মাফের জন্য রয়েছি। একবার ইশারা করে দাও আমার নবী, আপনার নবী, নবীর নবী, আল্লাহর নবী, দোজাহানের হাবিব, হাবিবুল্লাহ ইশারা করে বলে দিবেন, আল্লাহ যত আমার আছে, এই যে ইশারা পড়ে গেল, আল্লাহ গো তুমি বেহতার জানো, যত আমার আছে সমস্ত উম্মতির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, কাল কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে, হযরতে আদম আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে আসবে। আপনারা মাঝে মাঝে দরুদ শরীফ পাঠ করছেন, এই দরুদ শরীফের মান কত, ফজিলত কতটা আছে আব্বাজান। সারা দুনিয়ার যত মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুকাররির আছে, হাফিজ আছে, কারি আছে, মাওলানা আছে, আরো যত আছে, তারা সারা জীবন ধরে যদি এই দরুদ শরীফের ফজিলত বয়ান করতে চায়, তাদের জনমুখের জবান এলে যাবে, তাদের হাত এলে যাবে, তাদের কলমের যত কালি আছে শেষ হয়ে যাবে, কিন্তু দরুদ শরীফের ফজিলত শেষ হবে না। জোরে বলা যাবে না। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, পর্দানাশিনী মা ও বোনেরা, মহব্বত ভরা ভালোবাসা, নবীর মাদ্রাসা, মাদ্রাসার জন্য যখন বলার তখনই বলবো। সবাই জানে মাওলানা সাবির আলী, এ হচ্ছে ফকির, এ হচ্ছে দিওয়ানা, এ হচ্ছে ভিক্ষুক, এ ভিক্ষা করবে মাদ্রাসার জন্য। কিন্তু যাওয়ার আগে, কিছু নেওয়ার আগে আপনাদের জনপ্রেমে কিছু দিতে চাই, আপনারা লোড করে নেবেন। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, কাল কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে, হযরতে আদম আলাইহিস সালাম দৌড়ে 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 আসবে। দৌড়াদৌড়ি এরকম হয় যখন আপনি জওয়ান থাকেন। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, তুফানের মতন দৌড়ে যান। যখন বয়স হয়ে যায় তখন তার দৌড়ের ভাবটা যেন আলাদা হবে। তাই হযরতে আদম আলাইহিস সালাম যেন ওই রকম ভাবে দৌড়ে 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 আসছে, এসে যেন দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহকে বলেন, এ আল্লাহর নবী হাবিবুল্লাহ, আজকে আপনার একটা মোহাব্বতের উম্মতি, সে যেন নবী নবী করে চিৎকার করছিল, আর তাকে ফেরেশতা হাত ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে।
নবী গো একবার তার দিকে লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহ একটু তাড়াতাড়ি যেন হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পরে আল্লাহ পাকের প্যারা রাসূল জিজ্ঞাসা করছেন, ইয়া আল্লাহর ফারিস্তা দাঁড়াও। আওয়াজ দিয়ে দিয়েছেন, ফারিস্তা ব্রেক কষে নিয়েছে। সাথে সাথে আল্লাহর নবী বলছে, কোথায় নিয়ে যাও এরে? বলে একে জাহান্নামে নিয়ে যাই। বলে কেন? বলে এর আমলের খাতাতে নাকি দেখতে পাওয়া যায় না, সম্পূর্ণ গুনাহ, যার জন্য আজকে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহ বলছেন, ওগো আল্লাহর ফারিস্তা, আমি রাসূলুল্লাহ তোমারে বলছি, তাকে আবার আমার সামনে দাঁড়ি পাল্লাতে উঠানো হোক, মিজানে উঠানো হোক, তার নেকিকে মাপানো হোক, তার গুনাহকে মাপানো হোক, আমি রাসূলুল্লাহ দেখতে চাই। ফারিস্তা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর সাথে কোনো দুশমনি নাই, ভালোভাবে তাকে ওজন করা হয়েছে, তার সম্পূর্ণ গুনাহ নেকি কিছু দেখা যায় না। বলে ঠিক আছে, আমার চোখের সামনে একবার তুমি ওজন করো। আল্লাহ আল্লাহ, দয়ার নবী হাবিবুল্লাহ বলে দিয়েছেন, ফারিস্তার ক্ষমতা আছে ওই কথাকে অস্বীকার করতে পারে। যদি অস্বীকার হয়ে যায়, ফারিস্তার দপ্তর থেকে নাম কেটে যাবে। আমার ভাই জানিরা, আমার আব্বা জানিরা, ফারিস্তা তাড়াতাড়ি মিজানের কাছে নিয়ে এলো। মিজানের কাছে নিয়ে এসে তাকে যেন আবার দাঁড়ি পাল্লাতে উঠানো হলো। আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহ দেখছেন সম্পূর্ণ গুনাহ, নেকি তার দেখতে পাওয়া যায় না। আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পকেট মুবারকে হাত ভরলেন, আর হাত মুবারক দিয়ে একটা কাগজ বের করলেন, আর ওই কাগজখানা যেন নেকির পাল্লায় রেখে দিলেন। সাথে সাথে তার সম্পূর্ণ গুনাহ কমে গিয়ে নেকির পাল্লা ভারী হয়ে গেল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যতবার বলবেন ওলামায়ে কেরাম আপনাদেরকে বলাবেন, যতবার বলবেন ততবার যেন আল্লাহর তরফ থেকে এত নেকি পাবেন, এত নেকি পাবেন, বেশুমার নেকি পাবেন। আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা আছে নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর এত মান, এত গুণ। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার পর্দানশিনী মা বোনেরা, আপনাদেরকেও সুবহানাল্লাহ বলতে হবে, কিন্তু আর বাপ চাচা ভাইদের মতন জোরে সুবহানাল্লাহ নয়। একবার খালি দিওয়ানা হয়ে যান যে আমার নবী কি করছেন। ছোট্ট একখানা কাগজ বের করে খালি নেকির পাল্লাতে রেখে দিয়েছেন, বাস নেকির পাল্লা উঠে গেল, গুনহার পাল্লা বসে। বলে দুনিয়ার পাল্লা হচ্ছে উল্টা, আখিরাতের যেটা ভারী হবে সেটা উঠে যাবে, আর যেটা পাতলা হবে, হালকা হবে, নিচে দিকে নেমে যাবে। তাই নেকি বেশি হয়ে গেল, উপর দিকে উঠে গেল, গুনাহ কমে গেল, নিচে দিকে নেমে গেল। আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহ বলছেন, একজন জান্নাতীকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, যাও এরে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা বলে, ওগো আমার আকা, ওগো আমার মাওলা, ওগো দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ, আপনার হুকুম, আপনার পারমিশন, জান্নাতে নিয়ে যাই। হাতটাকে ধরে টানতে লেগেছে, চলো জান্নাতে। আল্লাহ পাকের বান্দা আওয়াজ দেয়, ও খোদার ফেরেশতা, একটু দাঁড়িয়ে যাও। আপনাদের মনেও একটা প্রশ্ন হবে, আমি তো থানায় ছিলাম, থানা থেকে কে নিয়ে এলো জামিন করে? আমি তো জেলে ছিলাম, জেল থেকে কে নিয়ে এলো জামিন করে? আল্লাহ আল্লাহ, মনটা তো জানতে চাইবে। যার জন্য আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহর মুহাব্বতের উম্মতি, সে কিন্তু উম্মতি, কিন্তু আমার নবীকে চেনে না, আমার নবীকে জানে না, আমার নবীকে বোঝে না। আল্লাহ আল্লাহ, একটু মন ভরা ভালোবাসা দিয়ে ঘটনার দিকে একটু তাকিয়ে দেখবেন। আমার আল্লাহ যদি পছন্দ করে নাই আজকের সভা, আর এই সভাতে আপনারা বসে আছেন, আপনারা শিয়াকার, গুনাহগার, বদকার, ভরপুর আমরা গুনাহগার, শিয়াকার, খাকসার গান্দা, তবু আল্লাহর বান্দা বান্দি আমরা সবাই বসে আছি। আল্লাহর যদি আজকের মাহফিল পছন্দ হয়ে যায়, তো নবীর সাদকায় আমাদের জিন্দেগির তামাম গুনাহকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, খোদার বান্দা বলছে, দাঁড়াও গো দাঁড়াও, একটু তোমাদেরকে বলি। বলে কি বলবে? একটু অপেক্ষা করো। আল্লাহর নবী হাবিবুল্লাহকে বলছে,
নবী গো, আপনাকে আমি জানি না, আপনাকে আমি চিনি না, ইয়া রাসূলুল্লাহ কোনোদিন বলিনি, তবে ফেরেশতার কথা শুনে আজকে আমি ইয়া রাসূলুল্লাহ বলে আপনার কাছে একটু জানতে চাইছি। ও গো দয়ার নবী, মায়ার নবী, হাবিবুল্লাহ, একবার বলুন না আমার নেকিটা কি, কোথায় নেকি কামালাম? আমি তো নিজেই জানি না। আমি নামাজ পড়িনি, আমি রোজা করিনি, আমি হজ করিনি, আমি যাকাত দিইনি, আমি দান খয়রাত সদকা ফিতরা কিছু করিনি, তবে নেকিটা কোথা থেকে এলো? আপনারা যদি শুনেন তো আপনাদের মন দিবানা হয়ে যাবে। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর নবী দোজাহের হাবিব, হাবিবুল্লাহ বলেন, ও আমার উম্মতি, তুমি আমাকে ভুলে থাকো কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাকে ভুলে থাকি না। জোরে সুবহানাল্লাহ। আমাকে ভুলে থাকো কিন্তু তোমাকে ভুলে থাকি না আমি। সারা দুনিয়া, সাত আসমান, সাত জমিনে যা কিছু হচ্ছে, আমি রাসূলুল্লাহ আমার হাতের তলায় একটা কাঁচের গুলি রেখে উল্টে পাল্টে যেমন দেখা যায়, সব কিছুকে আমি সব সময় দেখতে আছি আমার উম্মতি, তাই তোমাকে আমি দেখি, আমি চিনি, আমি তোমার জন্য সব কিছু করেছি। বলে ইয়া রাসূলুল্লাহ, এই নেকিটা কোথা থেকে এলো? আমার নবী ইতিহাস খুলছেন, ইতিহাসের পাতা। তোমার একখানা মেয়ে আছে? জি হুজুর। আচ্ছা, মেয়েটার পার্সি গ্রামে বিয়ে দিয়েছো? বলে জি হুজুর দিয়েছি। ওই পার্সি গ্রামে তোমার মেয়েটাকে দেখার জন্য তোমার মনটা ছটফট করছিল? বলে হ্যাঁ। তুমি দেখতে গিয়েছিলে? বলছে হ্যাঁ। বলে তারপরে কি হলো আরো শোনো। তোমার বেটি তোমার হাত ধরেছিল? বলে হ্যাঁ। চোখের পানিতে বুক ভাসিয়েছিল? বলে হ্যাঁ। বলে কেন ভাসিয়েছিল জানো? ওই গ্রামের লোক যে পরহেজগার, ওই গ্রামের লোক যে ভালো, ওই গ্রামে যে কোনো আলাপ আলোচনা হয় সবাই হাজির হয়, আর তুমি হচ্ছে দুষ্ট দুরাচার বদমাস, তুমি কোনোদিন জালসা মিলাদ মাহফিলে যাওনি, তুমি কোনদিন ভালো কাজ করো নাই, কিন্তু তোমার বেটি সেই দিন হাত ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে তোমার হাত ধরে বলেছিল, আব্বা গো তুমি এর আগে যা কিছু করেছো, এরপরে যা কিছু করবে তোমার ব্যাপার, কিন্তু তোমার বেটির একটা মান আছে, সম্মান আছে, তোমার বেটির একটা ইজ্জত আছে, তুমি বেটিকে দেখতে এসেছো, তোমার বেটিকে দেখতে আসার কারণে সবাই পাড়ার লোক তোমাকে দেখেছে, পার্শ্বে বাড়িতে মিলাদ হচ্ছে, আব্বা তুমি যদি মিলাদে না যাও কালকে সকাল বেলায় কানাকানি হবে। কেমন কথা? সবাই আলোচনা করে বলবে, রাবিয়া তোমার আব্বা কি গো, আজকে এই বাড়িতে মিলাদ, সবাই গ্রামের লোক ভেঙে পড়েছে, আর তোমার আব্বাকে দেখতে পাওয়া গেল না। তোমার আব্বা জালসা মিলাদ মাহফিল ভালো কাজ করে না, শুনে না নাকি? আব্বা আমি কোনো দিকেই আমার চোখ ফিরাতে পারবো না, লজ্জার খাতিরে চোখ বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। আমি ঘাটে গেলে ঘাটে কথা শুনবো, মাঠে গেলে মাঠে তোমার জামাই কথা শুনবে, আমার যত লোক আছে সবাই কথা শুনবে তোমার কারণে, যার জন্য তোমার হাতে পায়ে ধরে বলি, আব্বা জান দয়া করে মেহেরবানি করে আজকের মিলাদে কমসে কম বেটির জন্য তুমি যাও, আর বেটির কারণে যদি যাও তোমার বেটির মান সম্মানটা বজায় থাকবে, কেউ আমাকে কোনো কথা বলবে না, আর বাপ যেন বেটিকে যথেষ্ট ভালোবাসে, ওই ভালোবাসার খাতিরে বাপ বলছে, বেটি রে কাঁদিস না, কাঁদিস না, চোখের পানি গড়াস না, আমি তোর আব্বা, বেটি তোর জন্য পাগলের মতন বাড়িতে তোর পিছিলাম, তোর বিয়ে দিয়েছি, আমি দেখার জন্য ছুটে এসেছি, বেটি রে তোর মান সম্মান ইজ্জত কিসে বৃদ্ধি হবে, কিসে বড় হবে, তোর সম্মানের হানি হতে দেব না, আমি তোর বাপ, অবশ্যই অবশ্যই আমি মিলাদের বাড়ি যাব, তোর যাতে মান সম্মানটা বেড়ে উঠে। বেটির কথাই তুমি মিলাদে গিয়েছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ গিয়েছিলাম। বলে আমার যে মহব্বতের আলামা ছিল, মন ভরা ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পড়তে বলেছিল? বলে হ্যাঁ বলেছিল। তুমি মন ভরা ভালোবাসায় আমার উপরে দরুদ শরীফ পাঠ করেছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ করেছিলাম। বলে আমার নবী বলছে, শোনো গো, ওই দিনের দরুদ শরীফটা আমি রাসূলুল্লাহ একখানা কাগজের মধ্যে লিখে রেখেছিলাম, আমার উম্মতি
তুমি ভুলে থাকতে পারো, কিন্তু আমি ভুলে থাকবো না। না না না, তুমি যেদিন যা করবে আমি রাসূলুল্লাহ সব দেখতে পাবো, আর ভালো জিনিসগুলো সব আমি লিখে রাখবো। তাই আমার উম্মতি গো, সেই দিনের দরুদ শরীফ আমি জানো লিখে কাগজে রেখেছিলাম, আর ওই কাগজখানা আমার পকেটে রেখেছিলাম, আর তোমার নেকির পাল্লাটা একেবারে নাই, সম্পূর্ণ গুনার পাল্লা। তাই আমার আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম আমার কাছে এসে জানালো, আমি দৌড়ে দৌড়ে এলাম ফেরেশতার কাছে, তোমাকে সহ নিয়ে এলাম। আবার ওজন করা হলো, সম্পূর্ণ তোমার গুনাহ। আমার পকেট থেকে কাগজটা বের করলাম, ওতে দরুদ শরীফ লেখা ছিল, সেই কাগজটা নেকির পাল্লায় রেখে দিলাম। সম্পূর্ণ গুনাহ কমে গিয়ে তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেল। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, ये महफिल एमनই একটা महफिल যে महफिलेর জন্য আরে মানুষ তো মানুষ, মানুষ তো মানুষ, জিন পর্যন্ত দিওয়ানা। আরে জিন তো জিন, আল্লাহর ফেরেশতা পর্যন্ত দিওয়ানা। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আজকে এই জায়গাটাকে পুরোটা ঘিরে নিয়ে আছে। যত নবীর ইশক মোহাব্বতে ডুবনে ওয়ালিরা এই জায়গাতে শরীক হবে, তাদের জন্য দোয়া করতে থাকেন। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতা বান্দার দোয়াকে রদ করতে পারি, জিনের দোয়াকে রদ করতে পারি, কিন্তু ফেরেশতা তোমাদের দোয়া আমি রদ করতে পারবো না। আমি তোমাদের দোয়া রদ করব না, কবুল করব। তাই ফেরেশতা আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করেন, আর সেই দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেন। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, এই মাহফিলে আপনারা বসে নবীর ইশক মোহাব্বতে ঝুমে ঝুমে দুরূদ শরীফ পাঠ করছেন, আর আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হচ্ছেন, আমার আল্লাহ খুশি হচ্ছেন। কারণ আমার আল্লাহ পাক বলছে, নামাজ আমি পড়ি না, রোজা আমি করি না, হজ আমি করি না, যাকাত আমি দিই না, সাদকা আমি করি না, ফিতরা আমি করি না, মসজিদ করি না, মক্তব করি না, মাজার করি না, মাদ্রাসা করি না, একটা জিনিস করি, সেটা হচ্ছে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একাই পড়ি না, আমার ফেরেশতা সহ নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসীগণ, সাল্লু, তোমরাও পড়ো আমার নবীর উপরে দরুদ তাসলিমা, নবীকে সালাম জানাও। যার জন্য নবীকে সালাম আমরা জানাই, ইয়া নবী সালাম আলাইকা করি। আব্বা জান আমার, ভাই জান আমার, বাপ জান আমার, ওই নবীর মোহাব্বতে একটা ছেদ পড়ব। একবার দরুদের নজরানা, আল্লাহুম্মা জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। একবার জোরে সুবহানাল্লাহ বলো না। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। কেন তুলনা নাই? নবী তো দেখতে আমার মতন, নবী তো আপনার মতন। এ তো হতভাগা দুষ্ট দুরাচাররা বলছে আমাদের মতন। আরে তোমাদের মতন তাই তুলনা নাই। একবার মিলিয়ে নাও, আর তুমিও মিলিয়ে নিও। তোমার চোখ আছে, তার নবীর চোখ আছে, তোমার চোখ আছে নবীর চোখ, তোমার নাক আছে নবীর নাক, তোমার ফুটা আছে তোমার নবীর ফুটা, তোমার হাত আছে নবীর হাত আছে, তোমার আঙ্গুল আছে নবীর আঙ্গুল আছে, তোমার চুল আছে নবী পাকের চুল মোবারক আছে, তোমার পা আছে নবী পাকের পা মোবারক, কদম মোবারক আছে। একবার জেনে রাখো, মনে রাখো, কিন্তু তুমি তুলনা করে নিও, একবার মিলিয়ে নিও তোমার সাথে ডিফারেন্স কি আছে। যার জন্য কবি বলছে, জামানা দিওয়ানা
ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। কেন তুলনা নাই? কবি বলতে শুরু করলো বার। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। তুলনা খালি একবার মিলিয়ে নেন। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর নবী যখন সূর্যের সামনে যায় তখন মেঘ চলে আসে, আর মেঘ এসে নবীকে ছায়া করে, ছাতা হয়ে যায় যেন রোদের তাপটা না লাগে। একটা কথা পয়েন্ট এখানে বুঝার আছে, আব্বা জান আমার, বাপ জান আমার, ভাই জান আমার, আকাশের সূর্য উঠে, সূর্যের একটাই কাজ হচ্ছে তার তাপমাত্রা দেওয়া। দুনিয়াতে তাপমাত্রা এমন দেয়, এমন তার তাপমাত্রা ছাড়ে, যদি ইটের উপরে পা দেওয়া হয় লাফে উঠে যায়, ধুলোর উপরে পা দেওয়া হয় লাফিয়ে উঠে যায়, বালির উপরে পা দেওয়া হয় সিদ্ধ হয়ে যায়। কিন্তু বেরাদানে ইসলাম, আল্লাহ পাকের নবী দু জাহানের হাবিব সূর্যের সামনে থাকবে, আর সূর্যের অত ক্ষমতা হতে পারে না যে আমার নবীকে গরম দিতে পারে, আমার নবীকে হিট দিতে পারে, আমার নবীকে কোন রকম অশান্তি করতে পারে, আমার নবীর উপরে কোন রকম তার তরফ থেকে গরম ভাবটা আসতে পারে। কিন্তু না না না, এ দুনিয়ার আকল কা আন্ধা, এ দুনিয়ার জ্ঞানের অন্ধকারে তোমরা ডুবে আছো। তোমাদেরকে শোনাতে চাই, তোমাদেরকে বুঝাতে চাই, একবার তুমি দুনিয়াতে দেখে নবীর সাথে ডিফারেন্সটা দেখে নাও। জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 5 পাঞ্জাতানের ওসিলা 500 টাকা ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে এখনই খালি এই ডিফারেন্সটা একটু খালি তুলে ধরে দেখিয়ে দেব। আল্লাহর নবীর মাথা মুবারকের উপরে সূর্য এসে হিট দিবে, এটা কোনোদিন হতে পারে না। কেন? এই কারণে হতে পারে না যে আমার নবী না হলে সূর্য হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূর্যের ক্ষমতা, সূর্যের ক্ষমতা যে আমার নবীকে হিট দিতে পারে, তাপ দিতে পারে, কষ্ট দিতে পারে, তাহলে নবীর সামনে মেঘে কেন এসে ছায়া করলো? ওই যে আকল কান্ধা, যারা জ্ঞানের অভাবী আছে তাদেরকে বলছে দেখো তোমার মতন নবী একবার খালি দেখে নাও, তোমার মতন নবী নয়। তোমার মতন নবী হলে মেঘ এসে ছায়া করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ কদম মুবারকের তলায় যখন বালি পড়ছে আর কদম মুবারক দিচ্ছে তো একবারে মিসলে কাপুর ঠান্ডা বরফ। যখনই খুব গরম লাগে যদি ঠান্ডা বাতাস পান কি কেমন করেন? ঠান্ডা ঝান্ডা ঠান্ডা বরফ হয়ে গেল, শীতল হয়ে গেল। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে একবার সুবহানাল্লাহ, একবার মোহাব্বতে দরুদ আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জনাব হাসিবুল ইসলাম সাহেব রৌশন নগর মাদ্রাসার সেক্রেটারি সাহেব 500 টাকা আর একজন আগে দিয়েছিল 500 টাকা। আমার আব্বা জানিরা বললেও দিবেন, না বললেও দিবেন, কারণ এই যে কিছু কিছু মাদ্রাসা আছে বলতে হয় না, চাইতে হয় না। আমার আব্বা জানিরা, ভাই জানিরা, পর্দানশীনী মা ও বোনেরা, তারা নিজের দানের হাতটাকে বের করে দেয় আর তারা দান দিয়ে চলে যায়। যদি কাছে না টাকা থাকে ওয়াদাটা করে নাই। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর মহব্বতে এ জায়গাতে হাত উঠিয়েছি আর নবী পাকের মহব্বতের কথা আলাপ আলোচনা করছি। ওই নবী পাক ফাতিহায়ে দুআজদহম 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালের সাদকা আপনাদের সম্মুখে আমার 12টা ভাই আর একটা ছেদ বলবো ইনশাআল্লাহ। কিছু কালেকশন হবে, সময় শেষ হবে। আমার মুফতি জুবাইর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আপনাদের সম্মুখে আসবেন আর জান ভরা বক্তব্য
শুনবেন। কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু হুজুর আছে, তিনারা আসেন আর আলাপ আলোচনা শোনান, আলাপ আলোচনা শুনিয়ে হাত কালি পাতায় বাস যেমন বোর ঝরে সেরকম দান ঝরতে শুরু করে দেয়। তাই 12 রবিউল আউয়ালের সাদকা আমার 12টা ভাই 12,000 টাকার দাতা। একটা ভাই হাত উঠাতে পারবেন যে হ্যাঁ মাওলানা সাবির সাহাব 12 রবিউল আউয়ালের সাদকায় নবী পাকের মোহাব্বত আমি 12,000 টাকার দাতা হইলাম। একটা ভাই হাত উঠান যে হ্যাঁ মাওলানা সাবির সাহেব আপনার আওয়াজ শুনে নবীর ইশক মোহাব্বতে সুবহানাল্লাহ আমার আলী হোসেন সাহেব 500 টাকার দাতা। আল্লাহ তুমি নেকদারকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল, রুজি রোজগারে বরকত দান করো। আমিন আমিন সুম্মা আমিন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আজকে ইউটিউব ফেমাস মানাজির মুফতি मौलाना मुजाहिद जिहाद करने वाला मौलाना जहांगीर साहेब किबला झारखंडी आसार समय मुझे हुजूर आला हजरतेर एक कलाम पढ़बेन। तम বলছে জি হুজুর ইনশাআল্লাহ পড়বো। তাই দুটো ছেদখালি আলা হযরতের কালাম আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ পড়বো, যখন যেহেতু হুজুর বলেছেন। আমার নবীর ইশক মোহাব্বতে একবার খালি দিওয়ানা হন, নবীর প্রেমের ভিখারি হয়ে যান। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের তো তুলনা নাই, তো আমার রাসূলের প্রেমেরও তুলনা নাই। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মোহাব্বতের সহিত দেখুন কবি কত সুন্দর কথা বলেন। একজন 100 টাকা দিয়েছে। বাবা আমার, ভাই আমার, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। নবীর ইশক মোহাব্বতে এত দিবানা এত দিনমা তার কোনো তুলনা নাই। ওই ধরনের তুলনা 12টা ভাই, একটা গাছ যদি তুলনাহীন, তার মতন ভালোবাসা কবি বলছেন যে একটা গাছ যদি এত ভালোবাসা দিতে পারে, এত ভালোবাসা দিতে পারে, নবীকে এত ভালোবাসতে পারে, আর ওই ভালোবাসার তুলনা যদি না হয়, তাহলে আপনি কেমন উম্মতি? যে গাছ নবীর মোহাব্বতে জান্নাতে থাকবে। আমার নবী পাক সাহেবে কাউনমাকে আওয়াজ দেন, কাঁদছো কেন তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে টেক লাগিয়ে ব্যবহার করলেন আর আপনি চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি নিয়ে থাকবো? আমি থাকতে পারবো না। তো আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ বলেন, উস্তুনে হান্নানা, তুমি চিন্তা করো না, তুমি আমার কাছে থাকবা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গাছ যদি নবী পাকের মোহাব্বতে
নবীর সাথে জান্নাতে থাকতে পারে, তো আপনি তো নবীর মোহাব্বতের উম্মতি। আমার 12টা ভাই অন্তরে মোহাব্বত করে 12,000 টাকার দাতা। একটা ভাই হাত বাইর করেন যে হ্যাঁ মাওলানা সাবির সাহেব আমি 12,000 টাকার দাতা হলাম। আপনারা দেনেওয়ালা প্রচুর বসে আছেন, আর আপনাদের দানের বরকতে এই মাদ্রাসা চলছে, আর এই মাদ্রাসাতে পড়াচ্ছেন তালবে ইলমকে, সহযোগিতা করছেন। সহযোগিতা করার জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জান্নাতি টিকিট দেবেন। আপনি পড়াচ্ছেন, ওই তালবে ইলমের সাদকাতে মাদ্রাসাটাকে আবাদ করছেন। আবাদ করার সাদকাতে আলিমের দ্বীন তৈরি করছেন, আপনি হাফিজ তৈরি করছেন, আপনি কারি তৈরি করছেন, আপনি মুফতি তৈরি করছেন, আপনি মুহাদ্দিস তৈরি করছেন। এই মাদ্রাসা থেকে এইরকম ভাবে শিক্ষা লাভ হয়। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, তাই আপনাকেও যেন জান্নাতের মধ্যে মাকাম দেওয়া হবে। তাই একটা ভাই কেউ নাই 12,000 টাকার দাতা। এই জায়গাতে অনেক দাতা আপনারা বসে আছেন, মহব্বত ভরা ভালোবাসা দিয়ে একটা ভাই। আল্লাহর কোরআন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, দয়া থেকে, মায়া থেকে নিরাশ হইও না। তাই আমি সাবির আলী রাজভী আপনাদের কাছে হাত পেতেছি, আমি নিরাশ হব না ইনশাআল্লাহ। খোদার বান্দা এই জায়গাতে আছেন 12,000 টাকার দাতা, একটা খোদার বান্দা খালি হাত বের করে বলুন যে হ্যাঁ মাওলানা সাবির সাহেব আমি 12,000 টাকার দাতা হইলাম। আর যদি না থাকে আপনি লিখে দিতে পারেন, আপনি লিখে দিতে পারেন ইনশাআল্লাহ। কমিটি আপনার কাছ থেকে নিয়ে আসবে, কিংবা আপনি কমিটির হাতে তুলে দেবেন। যেদিন আপনি পারবেন সেই দিনই দিয়ে দেবেন। আপনার কাছে সময়ের কোনো কথা বলবো না যে 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 10 মাস, আপনার যেদিন হবে সেদিন আপনি দেবেন, তাতে 1 মাস পরেও দিয়ে দিতে পারেন। আমার আল্লাহ তাআলা এত ইনকাম আপনাদেরকে দিয়েছেন, 1 মাসে 10 20 50 হাজার টাকাও ইনকাম করেন, 1 লাখ টাকাও ইনকাম করেন। আল্লাহ আপনার ক্ষেত ও খামারে বরকত দেবে, রুজি রোজগারে বরকত দেবে। তাই আল্লাহ পাকের প্যারা রাসূলের মাদ্রাসায় একটা ভাই, একটা আমার আব্বা জান 12,000 টাকার দাতা। আজকে যদি না থাকে আপনি এখানে নামটা লিখে দেবেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। আমি হতভাগা বহু দূর থেকে এসেছি আপনাদের কাছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা মোটরসাইকেল চালিয়ে এসেছি এই জায়গাতে আমার হুজুর মুফতি সাহেবের দাওয়াতে আপনাদের সম্মুখে দুটো কথা বলার জন্য, আর কিছু চাওয়ার জন্য। আমি একজন ভিখারি, আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আব্বা আমার, বাবা আমার, দিলটা নরম হবে। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন গো মক্কায়, আর শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। একবার জোরে বলো ভাই। আমার নবীর মোহাব্বত, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর সাদকাতে মরুভূমিতে শুকনো গাছে ফুল ফুটিয়েছেন, পাতা দিয়েছেন, জিন্দা করে দিয়েছেন। ওই নবীর সাদকাতে একটা ভাই 12,000 টাকা দাতা হতে পারবেন না? নাই কোন বাপ আমার ভাই? এত লোক বসে আছেন আপনারা, আনাচে কানাচে এদিক ওদিকে এত লোক বসে আছেন। আমি তো জানি যে আপনারা অবশ্যই দেবেন। আমি দেবার সময় আমি জানতে পারছি হয়তো আমার হাতে আপনারা না দিতে পারেন, কিন্তু পরে যে বক্তা আসছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিছু কিছু জায়গাতে শুনেছি হুজুর মুফতি জুবাইর সাহেব যখনই উঠেন তখন মানুষ জানে যে হ্যাঁ এবার উঠেছে, এবার টাকা দিতেই হবে। আমার হুজুর মুফতি নাঈমউদ্দিন সাহেব যেখানে উঠেন সবাই জানেন যে এবার হুজুর উঠেছে, এবার টাকা দিতেই হবে। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, যদি আমার হাতে আপনারা টাকা পয়সা যদি ভেবে থাকেন যে না দিব না, মোটা মোটা টাকাগুলো আমার হুজুর মুফতি জুবাইর সাহেবের হাতে দেব, মাওলানা জাহাঙ্গীর সাহেবের হাতে দিব, অবশ্যই তাদের হাতে দিবেন। কিন্তু আমার মতন হতভাগাকে আপনারাও নিরাশ করবেন না। হয়তো 12,000 না দিতে গেলেও 5,000 টাকার দাতা আমার একটা ভাই হাত উঠান, একটা ভাই যে হ্যাঁ মাওলানা সাবির সাহেব আমি 5,000 টাকার দাতা হলাম।
ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করে দেব। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার মনের আশাকে পূর্ণ করবে। 5000 টাকা দাতা একটা ভাই, যে ছেলেটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, যে নবীর ইশক ও মহব্বতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুকনো গাছে জান দিয়েছেন, শুকনো গাছে ফল দিয়েছেন, শুকনো গাছে পাতা দিয়েছেন, শুকনো গাছে সুন্দরভাবে ফুল ফুটিয়ে দিয়েছেন। যার জন্য কবি বলছেন, মোদের নবীর জন্ম হলো যেদিন গোমকায়, আর শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাগো মরু সাহারায়। নবীর এক ইশারায় গাছিয়েছে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছিয়েছে সালাম জানাই। আসমানের ওই চাঁদ যাহার খেলো না, মাগো তোমার লালের নাই তোলো না, তোলো না, মাগো তোমার লালের নাই তোলো না। আব্বা জান আমার, বাপ জান আমার, ভাই জান আমার, আমার পর্দানশিনী মা বোনেরা, হয়তো আপনাদের কাছে আমার জালসার অনেক মানুষ তারা খাতাপত্র নিয়ে আছে, আমার 5টা মা 1000 টাকা করে, আপনারা 5000 টাকা আমার পর্দানশিনী মা বোনেরা আপনারা লিখে নেবেন, আপনারা লিখে নেবেন। আমার কমিটিকে বলবো, মা বোনদের ভিতরে 8-10টা আমার কমিটির মানুষ যাবে খাতা কলম নিয়ে, আমার মা বোনেরা তারা নিজের নামটা লিখে দিবে। ইনশাআল্লাহ এইরকম ভাবে কালেকশন হয় অনেক জায়গাতে, আমার মা বোনেরা লিখে দেয় এবং যারা কালেকশন করে তারাও আলাপ আলোচনা করে, এ মা, এ খালা, এ বোন, এ বুবু। মাদ্রাসার জন্য মাওলানা সাহেব বারবার আওয়াজ দিচ্ছে, 1000 টাকা দে না, 500 টাকা দে না। অবশ্যই তাদের দিল নরম হয়ে যাবে, আর তারাও জানছে যে হ্যাঁ, গোপীনাথপুর মাদ্রাসা বিশাল একটা মাদ্রাসা, এই মাদ্রাসা জানো ইনশাআল্লাহ ভবিষ্যতে বড় একটা ইউনিভার্সিটি হয়। এই ধরনের মাদ্রাসা আপনাদেরকে তৈরি করতে হবে আমার মা বোনেরা। তবে আপনাদের দান যদি থাকে তাহলে এই মাদ্রাসা পেছন পা হয়নি, আর পেছন পা হবেও না। আমার বাপ চাচা ভাইরা, পেছন পা হয়নি আর হবে না। কোথায়? কেশবপুর, সুবহানাল্লাহ। আনারুলের স্ত্রী সাহেবা, সুবহানাল্লাহ, আমার মা 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো। সুবহানাল্লাহ। মুফতি মইজুদ্দিন সাহেব 1100 টাকা দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। জনাব আলহাজ কি নাম, আবু বকর সাহেব, উনি 1000 টাকার দাতা। আব্বা জান আমার, ভাই জান আমার, আপনাদের দানের বরকতেই এই মাদ্রাসা চলছে, পেছন পা হয়নি, উঁচু দিকে উঠতেই আছে, নিচে দিকে নামেনি। অনেক মাদ্রাসা দেখলাম ওই রকমই হয়ে আছে। আমি তো কালেকশন বক্তা যাই, তো দেখা যাচ্ছে যে না, মাদ্রাসার প্রতি মানুষের আন্তরিকতা নাই, সহযোগিতা নাই, যার জন্য মাদ্রাসা ওই রকমই আছে। কিন্তু আমার গোপীনাথপুর মাদ্রাসা ওই রকম হয়ে নাই। দিন 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 আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ, আপনাদের দানার বরকতে 2তলা বিল্ডিং উঠে গেছে। এখন তাকে প্লাস্টার করতে হবে, তাকে সুন্দরভাবে জানালা দরজার ব্যবস্থা করতে হবে। ওই জায়গাতে হেফাজতের সহিত আপনাকে সবকিছু ব্যবস্থা করে দিতে হবে। তাই একটা ভাই 5000 টাকা দাতা কে উঠতে পারলেন না, আল্লাহর ওয়াস্তা, নবীর দোহাই, চল 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 মুসলমানো বীর রওজায় চল, চল 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 মুসলমানো বীর রওজায় চল। নবীর নামে দুলে দুলে, নবীর নামে সবাই মিলে সাল্লু আলা বল। চল 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 মুসলমানো বীর রওজায় চল। নবীর দরবার গেলে টাকার দরকার আছে, জমির দরকার আছে, সোনা জহরাতে হীরা মুক্তার দরকার আছে। এই জিনিসগুলো যদি না থাকে আপনি মদিনা যেতে পারবেন না, আপনি মক্কা যেতে পারবেন না। টাকার দরকার আছে, জমি জায়গার দরকার আছে। আব্বা আমার, বাবা আমার, ভাই আমার, দয়ার নবী, মায়ার নবী হাবিবুল্লাহ বলেন, শোনো গো,
তোমার কাছে যদি টাকা না থাকে তুমি নিরাশ হবে না, তোমার কাছে যদি টাকা না থাকে চোখের পানি গড়াবে না। আমি রাসূলুল্লাহ তোমার জন্য রয়েছি, আমি দুনিয়াতে আমার ঘর রেখেছি, ওই ঘরের সাথে তুমি সম্পর্ক রাখবে, আমার সাথেই তোমার সম্পর্ক রাখা হলো। জোরে সুবহানাল্লাহ। ঘরের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে আল্লাহর নবীর সাথে সম্পর্ক রাখা হলো। তাই আমার একটা ভাই 5,000 টাকা চেয়েছিলাম, 5 পাঞ্জাতানের ওসিলাতে আমার নবী মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা, হযরতে হাসান, হযরতে হুসাইন, ইনাদেরকে 5 পাঞ্জাতান, ये 5 পাঞ্জাতানের ওসিলায় কাল কিয়ামতের মাঠে তাদেরকে পাবেন। যত মা জননী আছে সবাই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেছনে পেছনে জান্নাতি হবে। আমার বাপ চাচা ভাই যত আছেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পেছনে পেছনে আপনারা জান্নাতি হবেন। যার জন্য আপনাদের কাছে 5 পাঞ্জাতানের ওসিলা নিয়ে আমি 5,000 টাকা চেয়েছি। নাই কোনো আমার আব্বা জানেরা, ভাই জানেরা একটু স্টেজের সামনে আসবে আর নিজের হাতটাকে বের করবে যে হ্যাঁ মাওলানা সাবির সাহেব আপনি আমার নামটা লিখে নেন, ইনশাআল্লাহ আপনার নামটা লিখে নেওয়া হবে। আপনারা দিয়ে দিয়েছেন সেটা নয়, অনেক বাকি আছে। সুবহানাল্লাহ। আমার সমীরুল ইসলাম সাহেব এই দেখেন 2000 টাকার দাতা, কত বছর ওয়াদা করেছিলেন, এই বছর দিয়ে দিলেন, আবার 1000 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার হায়াতকে দীর্ঘজীবী করুক, রোগ বালা মুসিবতের হাত থেকে মাহফুজ রাখেন। আল্লাহ পাক তার রুজি রোজগারে কাম কারবারে বরকত আতা করে। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ দয়াময়, তুমি দয়া করে সকলে দান দোয়া নাও খোদা তুমি কবুল করে, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান মনোবাঞ্ছনা পূর্ণ করো তুমি রহমান। আরে যোগ্য বাপের যোগ্য বেটাই এখানে আসিয়া আরে 1000 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। ওগো আল্লাহ দয়াবান, তুমি দয়া করে যোগ্য বাটা দান নাও খোদা তুমি কবুল করে, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান মনোবাঞ্ছনা পূর্ণ করো তুমি রহমান। ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাই আমার আব্বা জানেরা, আমি 12,000 টাকার দিকে আর তাকালাম না, 5,000 টাকা আপনাদের কাছ থেকে চাইলাম। গোপীনাথপুর মাদ্রাসাতে টাকা দেনেওয়ালা আপনারা এত বসে আছেন, আমি মনে মনে ভাবছি এটাই যে হয়তো আমার হাতে দেব না। আপনারা মনে মনে ভেবে নিয়েছেন যে মুফতি জুবায়ের সাহেব আসছেন, ঘোষণা হয়ে গেছে যে আমার পরে পরে হুজুর আসবেন। হুজুরের পরে পরে আরো অনেক হুজুর আছে। আমার হুজুরের জবান থেকে আপনারা শুনেছেন সারা সারা রাত এই জায়গাতে থাকবে, রাত শেষ হয়ে যাবে, বক্তা শেষ হবে না। এমনই একটা জায়গাতে আপনারা হাজির হয়েছেন, আর এমনই একটা জায়গার জন্য আপনারা এসেছেন, আর ওই জায়গার জন্য 5,000 টাকা চেয়েছিলাম। যাই হোক আমার আব্বা জানেরা, ভাই জানেরা, দুটো ভাই উঠেন 2,000 টাকা করে। যদি আপনারা 5,000 টাকা আমার কাছে ভারী হয়ে যায়, তাহলে সাবির সাহেবের কাছে 2,000 টাকা দাতা দুজন একটু মোহাব্বতের সহিত একটা হাত উঠান যে হ্যাঁ মাওলানা সাবির সাহেব আমার হাত 2,000 টাকার দাতা, আমি আমার নামটা লিখে নেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করে দেওয়া হবে। আপনারা যতটা লোক বসে আছেন, যদি আপনাদের কাছে টাকা না থাকে আপনারা কেউ খারাপ পাবেন না। সুবহানাল্লাহ। বজলুর রহমান সাহেব মানিক চক লালগোলা, উনি 500 টাকার দাতা। আল্লাহ তুমি দানকে কবুল করে নেক সম্পন্ন করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে কাম কারবারে বরকত আতা করো। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলানা জিয়াউল ইসলাম সাহেব 1100 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি নেকদানকে কবুল করো। মায়ের জন্য দোয়া করেছে, দোয়া করতে বলেছে, দান করেছে, দোয়া করুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ দয়াবান, তুমি দয়া করে জিয়াউরের দান না খোদা তুমি কবুল করে, জিয়ার সাথে যে নিয়াতে করিয়াছে দান মনোবাঞ্ছনা পূর্ণ করো তুমি রহমান। তার মা যদি থাকে কোনো বালা মুসিবতে মাফ করে দিও আল্লাহ দানের বরকতে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। সকলের দোয়া কবুল করো রব্বুল আলামিন, বলুন আল্লাহুম্মা আমিন। आधियों में भी जला है
मसला के अहमद रजा आदियों में भी जला है, मसला के अहमद रजा आधियों में भी जला है, मसला के अहमद रजा वो चिरागे वो चिरागे मुस्तफा है मसला के। सुभान अल्लाह, सुभान अल्लाह। की नाम? রোশনা বেওয়া, গোপীনাথপুর। এই দেখেন একটা ভারী দিয়েছে বদনা মাদ্রাসায়। সুবহান আল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আমার মায়ের নেক দানকে আল্লাহ তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে বরকত দান। হাসান শেখের স্ত্রী মোহনপুর থেকে 1000 টাকা, সামাউল 1000 টাকা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। দিল ভরা মোহব্বত নিয়ে আমার হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী বলেছিলেন, আলা হযরতের কালাম নবীর মোহব্বতে ইশক মোহব্বতে आधियों में भी जला है, मसला के अहमद रजा आधियों में भी जला है, मसला के अहमद रजा वो चिरागे वो चिरागे मुस्तफा है मसला के अहमद रजा आधियों में भी जला है, मसला के अहमद रजा। जोरे बोलन सुभान अल्लाह। किसमें है महबूबियत और किसमें है मर्दूदियत, किसमें है महबूबियत और किसमें है मर्दूदियत। दूर से पहचानते हैं मसला के अहमद रजा आधियों में भी जला है, मसला के अहमद रजा आधियों में भी जला है, मसला के अहमद रजा। আমার আব্বা জানেরা, আমার ভাই জেনেরা, একটা খোদার বান্দাকে হতে পারলে না 2000 টাকার দাতা? একটু হাত উঠাবেন না কেউ? যে হ্যাঁ, মাওলানা সাবির সাহেব আমার নামটা লেখেন, 2000 টাকা ইনশাআল্লাহ। আপনাদের দানের বরকতে তো মাদ্রাসা চলছে। সুবহানাল্লাহ। তাহির সাহেব 500 টাকা, আল্লাহ তুমি নেক দানকে কবুল করে, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে বরকত দান করো। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমার হুজুরের ছোট বোন, আপনার নামটা হুজুর ভুলে পিয়া, আপনার নামটা টিয়ারুল ইসলাম সাহেব। সুবহানাল্লাহ। আমার টিয়ারুল ইসলাম সাহেবের ছোট বোন 600 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার টিয়ারুল ভাই সাহেবের বড় বোন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো, নেক। সুবহানাল্লাহ। আমার হযরতুল্লাহ মাওলানা টিয়ারুল সাহেবের চাচিমা 500 টাকা দাতা। নারায়ে তাকবীর। আরেকজন 200 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। জসিমউদ্দিন সাহেবের স্ত্রী 1 বস্তা সিমেন্টের দাতা। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার পর্দানশীল মা ও বোনেরা, আপনারা যতটা জন এখানে এসেছেন সবাইকে ইনশাআল্লাহ দান করতে হবে। খেয়ে না খেয়ে আজকে মাদ্রাসার জন্য একটু হাত পাতান। সুবহানাল্লাহ। জনাব আব্দুল আজিজ সাহেব 2000 টাকার দাতা। মনের আশা পূর্ণ হলো। নারায়ে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল আজিজ সাহেব 2000 টাকার দাতা। আল্লাহ তুমি নেক দানকে কবুল করো, নেক উদ্দেশ্য পূর্ণ করো, দানের বরকতে হালাল রুজি রোজগারে বরকত দান করো মাওলা। আমিন আমিন সুম্মা আমিন। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, একজন আমার ভাইয়ের সাথী হতে পারবেন না কেউ 2000 টাকা দাতা?
অনেকে বসে আছেন, আল্লাহ অনেককে টাকা দিয়েছে, অনেক জায়গাতে খরচ করেন। কালকে যদি একটা বড় অসুখ হয়ে যায় তো 5,000, 10,000, 20,000, 50,000 খরচ হয়ে যেতে পারে। 2,000 টাকা চেয়েছি আপনাদের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না। আমি আরেকজন চেয়েছি, কি নাম বলেন, মাসাদুল সাহেব, 2200 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আরেকজন 500, আরেকজন 300 টাকার দাতা। আল্লাহ তুমি নেকদানকে কবুল করে নেক সম্পন্ন করো। 10-এর লাঠি একের বোঝা, 10-এর লাঠি একের বোঝা। 10 জুনাতে যদি হাত ঝাড়েন, আব্বা জান আমার, ভাই জান আমার, মা জননীরা আমার, পর্দানশীনা, আপনারা পর্দার ভিতরে আছেন। আল্লাহ যেন এই পর্দা সবসময় করার জন্য তৌফিক দান করেন। পর্দার ভিতর থেকে আমার মা বোনেরা, আমার কমিটি আছে আপনাদের কাছে, আমার কমিটি আছে। ওই কমিটিকে আপনারা 2 বস্তা 1 বস্তা সিমেন্ট লেখান, 10 কেজি 20 কেজি ধান লেখান। আপনার জমিতে, আপনার খেতে আল্লাহ যা দিয়েছে, পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা, গোলমরিচ, যা কিছু আছে, আপনারা 2 কেজি 1 কেজি 5 কেজি করে লেখাবেন। ইনশাআল্লাহ ওই সমস্ত জিনিসগুলো আসবে। আর মাদ্রাসাতে সবকিছুর দরকার আছে, সবকিছুর দরকার আছে মা বোনেরা আমার। তাই একটু আসুন।